সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী নিয়ে চলে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো একদম কোনো রকম পানি ছাড়া কিভাবে ঢেঁড়স ভাজি করবেন সেই রেসিপিটা। ঢেঁড়স ভাজি করার জন্য এখানে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু তেল। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিব প্রয়োজন মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। খুবই সাধারণ এই রেসিপি। যারা ব্যাচেলার আছেন কিংবা সংসার জীবনে নতুন প্রবেশ করেছেন শ্বশুরবাড়িতে, তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন। পেঁয়াজ কাঁচামরিচ এবার আমি তেলের সাথে ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, কারণ যে কোনো ভাজি করতে হলে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি দিলে খুবই ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর চেয়ে কিন্তু বেশি ভাজবো না। এবার আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটাও করে নাই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এর সাথে আমি একটু দিয়ে দিব হলুদ। আপনারা চাইলে হলুদ কিন্তু স্কিপ করতে পারেন। অনেকে আছেন ঢেঁড়স ভাজিতে হলুদ পছন্দ করেন না, আমার যেহেতু ভালো লাগে সেই কারণে দিয়েছি। তো হাফ চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তো লবণ হলুদ দেওয়ার পরে এবার কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ছাড়াই আজকে ঢেঁড়স ভাজি করব, তো একদমই কোনো পানি দেব না। হলুদ আর লবণ ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর অবশ্যই মনে রাখবেন চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে, বেশি কিন্তু বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু যেহেতু পানি দেই নাই পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজি কিন্তু মোটামুটি হয়েই চলে এসেছে। ঢেঁড়সের যে পিছেলে ভাবটা আছে এটার কারণে কিন্তু আর কোনো পানির প্রয়োজন হয় না। অনেকে আছেন পানি দেন, আজকের রেসিপি যদি ফলো করেন তাহলে আপনারা পানি ছাড়াই ভাজতে পারবেন। আমি কিন্তু আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এই ঢেঁড়স ভাজিটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজিটা কতটা সুন্দর হয়েছে। এবার পরিবেশনের পালা। আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, এবার একের ভিতরে ঢেঁড়স ভাজিগুলো সার্ভ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এ ধরনের নিত্য নতুন সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নিত্য নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে আসবে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।